এটাই তোকে কামব্যাক দেওয়াবে ইনশাল্লাহ, বা ফোর্স দেওয়ার চেষ্টা করবো, তোর মধ্যে পড়ালেখার সিরিয়াসনেসটা আনে দিব, ঠিক আছে? তো ফজর নামাজের পরপরই পড়তে বসাবি। আমি এটাই ট্রাই করি এবং ইফেক্টিভ এটাই। ওনারা আমাদের উত্তম আদর্শ, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাট এখন তো পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছস, এটাই তোকে কামব্যাক দেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে থেকে আমরা কামব্যাক দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো কামব্যাক কীভাবে দিবা? পরে ভাই দেখো, কামব্যাকের গল্প কোত্থেকে আসবে? পরে তো আসবে না, পড়ালেখা করবি, কামব্যাক দিবি। তো কামব্যাকের মূল মন্ত্র কি? পড়া। তুই পড়বি আর কামব্যাক দিবি। সো পড়বি কীভাবে? সো যারা হচ্ছে একদম পড়া জীবন পড়া নেই, বা হয়তো নতুন করে পড়া শুরু করতেছ, মানে এসএসসি যারা 26 বেচ আছো আর কি, তারা মনে করো কেউ অনেকে হয়তো পড়ো নাই, অনেকে হয়তো পড়ছো, ঠিক আছে, বাট ফুল শেষ হয় নাই, হাফ সিলেবাস বা শর্ট সিলেবাস তাও শেষ করতে পারস নাই, সমস্যা নেই, করবি আর কি। শর্ট সিলেবাস হয়তো হয়েছে কি হয়েছে, ঠিক আছে, হয়তো ভাই গাফিলতি করছিলি, ফাঁকিবাজি করছিলি, বাট এখন তো পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছস, এটাই তোকে কামব্যাক দেওয়া হবে ইনশাল্লাহ। মেন কথা কি ভাই? মেন কথা বলতেছি, মোটিভেশন কোত্থেকে পাবি? ইসলাম থেকে মোটিভেশন নিবি, ঠিক আছে? তুই 5 ওয়াক্ত নামাজের মধ্যে থাকতে পারলে এটাই তোর রুটিন, এই রুটিনের মধ্যে থাকতে পারলে তোর বাকি রুটিনগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, এটাই তোকে কামব্যাক দেওয়া হবে ইনশাল্লাহ। তোকে বলতেছি মাইন্ড করতে হচ্ছে নাকি আবার? মাইন্ড না করিস আবার, ঠিক আছে? মাইন্ড করিস, আমি চট্টগ্রামের। সো আমি জুনাইদ চিশতি, ঠিক আছে? সো তোর যেটা আর কি ভাই বা স্যার বললে চলে। সো আচ্ছা, আমরা যেটা বলবো ভাই, শর্ট সিলেবাস এটা শেষ কর ভাই দ্রুত। গ্যাপ রাখিস না, গ্যাপ রাখলে মারা খাবি। গ্যাপ রাখিস না, টেস্ট পরীক্ষায় খারাপ করা যাবে না ভাই, টেস্ট পরীক্ষায় খারাপ করা যাবে না, ইনশাল্লাহ ভালো করবি ইনশাল্লাহ। যেহেতু তোর মাথায় সেট হয়েছে যে আমি কামব্যাক দিব না ভাই, আমি কামব্যাক দিব, ওই ভিডিওটা যখন দেখতেছস, ঠিক আছে, তোর আমি জানি তোর মাথায় অটোমেটিকলি সিরিয়াসনেস চলে আসে, বিধায় তুই আমার ভিডিওটা দেখতেছস আর পড়া চিন্তা ভাবনা করতেছস, যারা পড়াস নাই। আর যারা পড়তেছস, ঠিক আছে, পড় বাবা পড়। আচ্ছা, যেটা বলবো, পড় ভাই, ভালো করে পড়, আর শর্ট সিলেবাস ফুল কভার কর, গ্যাপ রাখিস না, গ্যাপ রাখলে মারা খাবি, ঠিক আছে? টেস্ট পরীক্ষার পর ওরা ধরা পরীক্ষা দিবি কি? পরীক্ষা দিবি কেন জানোস? পরীক্ষা দিবি এই কারণে যাতে ভাই তোর ভুলগুলো কোথায় হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে, ওইগুলো ধরতে পারার জন্য আর কি, ঠিক আছে? অফলাইন দেওয়া বেটার, ঠিক আছে? অফলাইনের সাথে তুলনা হয় না, অফলাইনের সাথে কখনো তুলনা হয় না। অনলাইন তুই ফাঁকিবাজি করবি, হয়তো দেখে দেখে মার দিবি, পরীক্ষাও দিবি না, আম্মুকে বলবি যে আমি অনলাইনে পরীক্ষা দিচ্ছি, বাট তুই পরীক্ষা দিচ্ছস না, এটা কিন্তু ঝামেলা। তাই অফলাইনে দিবি, ঠিক আছে? আবার অফলাইনে দিবি যে ঘুরতে চলে যাস না, পরীক্ষা দিতে যাবি, ঠিক আছে? আচ্ছা, এগুলো এমনি বলতেছি। সো আমি তোকে সিরিয়াসনেস নেওয়ার জন্য এগুলো বলতেছি। আচ্ছা, আমরা টেস্টের পর কেন বলতেছি? আমরা কামব্যাক দিব, ঠিক আছে ভাই? কামব্যাক কেমনে দে ভাই? কামব্যাক পরেই তো দিবি। তুই কোনো একটা কোর্সে যুক্ত হয়ে যা ভাই, এখন লং ক্লাস করার টাইম নেই। FRB কিংবা FRC যাই হোক না কেন, ACS, উদ্ভাস, রিদওয়ান মেথডস, রিফাত একাডেমি, স্কুল, 10 মিনিট স্কুল, শিখো, বেস্ট প্ল্যাটফর্ম, মানে এগুলোর সাথে একটার সাথে একটা কখনো কি কম্পেয়ার হবে না আর কি। বাট একটা জায়গায় কম্পেয়ার হবে অবশ্যই, ওটা হচ্ছে উদ্ভাসে যারা ভর্তি হবে তারা হচ্ছে বই পাবে, প্রশ্ন ব্যাংকটা ওইগুলো পাবে, পরীক্ষা দিতে পারবে। সো উদ্ভাস মোটামুটি হচ্ছে কি সবার উপরে থাকে আর কি, হ্যাঁ। উদ্ভাসে ক্লাস কোয়ালিটিও ভালো থাকে, ওইখানে তোর হচ্ছে কি তুই একটা কোয়েশ্চেন দিবি আর তোকে আনসার দিবে, এরকমও আছে আর কি, হ্যাঁ। Q&A সার্ভিস আর কি, ওটা দিবে। ওইটা তেমন একটা অনেক ভালো প্ল্যাটফর্মগুলোতেও তুই পাবি না। ধর তুই হয়তো রিদওয়ান মেথডসে পাবি না, বা শিখতে পাইতে পারো, বাট আমি শিখো সম্পর্কে জানি না। আচ্ছা, না জানি কথা বলে লাভ নাই, হয়তো ওরা দিতে পারে, হ্যাঁ, ঠিক আছে। আমার এই ভিডিওটা যদি ওদের কাছে যায়, ভাই আপনারা একটা কাজ করবেন, Q&A সার্ভিসটা দিবেন ভাই। Q&A সার্ভিস ছাড়া ওদেরকে কি কোর্সে অ্যাড করাবেন না, হ্যাঁ, ঠিক আছে। আর কোর্সে আপনারা এটা অ্যাড করেন ভাই, কারণ Q&A সার্ভিসটা সবচেয়ে বেশি দরকার স্টুডেন্টদের। আমি নিজে স্টুডেন্ট হয়ে আমি নিজে বুঝি তো ভাই, হ্যাঁ, আমারও অভিজ্ঞতা আছে 2-1 বছরের। সো আমি যেহেতু SSC পড়াইছি, মোটামুটি আমি ভালো জানি স্টুডেন্টদের কোথায় ভুল হবে বা কোথায় ও সমস্যাগুলো হবে, ঠিক আছে। সো সমস্যা হবে তোর অনেক জায়গায়। তো তোর জন্য হচ্ছে আমাদের মেন্টরশিপ কোর্স আছে, ঠিক আছে? মেন্টরশিপ। আচ্ছা, তোরা সবাই বলতে পারো ভাই আপনিও কোর্স বেচা শুরু করছেন নাকি ভাই? হ্যাঁ, কোর্স বেচে অনেক টাকা ইনকাম করবে না ভাই? আসলে ভাই আমার তোর থেকে টাকা ইনকাম করার দরকার নাই। মেন্টরশিপ প্রোগ্রাম পুরাই ফ্রি ভাই। দেখ, তোর হচ্ছে কি পথস, ঠিক আছে, বাট একটা মেন্টাল হেলথের কিন্তু দরকার আছে না ভাই? আসলে দরকার আছে না ভাই? কীভাবে কোন পদ্ধতি বা কোন স্ট্র্যাটেজি থাকলে, যেহেতু আমরা তোদের থেকে বড় থাকবো, ঠিক আছে,
তো আমরা তোদেরকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো বা ফোর্স দেওয়ার চেষ্টা করবো, তোর মধ্যে পড়ালেখার সিরিয়াসনেসটা আনে দিব, ঠিক আছে? তো মেন্টরশিপ প্রোগ্রামটা কীভাবে যুক্ত হবে আর কি, 0129980756 আশা করি দেখা যাচ্ছে কিনা একটু দেখি, হ্যাঁ, নাহলে আবার স্ক্রিনে আবার দিতে হবে, ঠিক আছে? সব দেখা যাচ্ছে না। 0182980756 হোয়াটসঅ্যাপে নক দিলে হচ্ছে ভাই, হ্যাঁ, বা ভয়েস দিবি আর যদি রিপ্লাই না দিয়ে একটা মেসেজ দিবি, স্টেয়ার দিবি, তাহলে আমি বুঝতে পারবো যে তুই ভাই ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছস, ঠিক আছে? তো মেন্টরশিপ প্রোগ্রামটা পুরাই ফ্রি। সো এটা আমাদের ইনশাল্লাহ তোদের সবচেয়ে বেস্ট সার্ভিসটা হচ্ছে পাবি। মেন্টাল হেলথের ব্যাপারটা হচ্ছে আছে, তোর মধ্যে পড়া সিরিয়াসনেসটা আমরা আনে দিব। ভাই আমি তো তোকে খাওয়াইতে পারবো না, বাট তোকে ফোর্স করতে পারবো, ঠিক আছে? তুই পড়তেছ না যে, হ্যাঁ, তোর যদি মারতে পারতাম তাহলে তো ভালো হতো। আচ্ছা, মেন্টরশিপ প্রোগ্রামে অ্যাড হয়ে যাওয়া ভাই, হোয়াটসঅ্যাপে নক কর এখন ভাই, 0182980756। আমার কথা হয়তো জলাদ আছে, তাই হচ্ছে একটু মানে তুই বলতে পারো ভাই আপনি কথা মুখে কেন বলেন, আসলে ভাই এটা আমার প্রবলেম। আচ্ছা, বুঝতেও আশা করি, আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভাই বোঝার জন্য আর কি। অনেকে এটা নিয়ে হাসছস, অনেকে এটা নিয়ে আমাকে অনেক কটূক্তি করছস, বাট দিন শেষে যেভাবে আমি আল্লাহর থেকে আসছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর কি, ঠিক আছে? আচ্ছা, যাই বলি না কেন, কামব্যাক অবশ্যই আমাদের দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, কিছু গল্প বলি, হ্যাঁ, আমি দেখি তুই ভাই সিরিয়াসনেস হচ্ছস না, এই কয়েকটা গল্প শুনে ইনশাআল্লাহ তোর মধ্যে সিরিয়াসনেস চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধে পাথর মেরে দাঁত মোবারক শহীদ করা হয়েছে কিনা? উনি আমাদের জন্য কি না করছেন ভাই, তুই বলতে পারবি না? অনেক কিছু করছেন আমাদের জন্য। উনি মারা গেছেন বা শহীদ হয়েছেন, তিনি আমাদের থেকে চলে গেছেন উম্মতি করতে করতে, মানে আমাদের উম্মতকে নিয়ে তিনি কি বেশি ফিকির করছেন, মানে আমাদেরকে নিয়ে বলছেন এবং আমাদের জন্য দোয়া করবেন বলে একটা দোয়া কিন্তু তিনি করেননি, ঠিক আছে? সব রাসূল নবীরা করছিল ওইটা, বাট উনি করেনি, ঠিক আছে? উনি আমাদেরকে এত ভালোবাসছে, আমরাও ওনাকে ভালোবাসবো ইনশাল্লাহ। ওনার জন্য আমরা যেভাবে হোক আমরা সব সময় আমরা যা করতে হবে তাই করবো, ঠিক আছে? আমরা দিন পালন করার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা দিন পালন করার চেষ্টা করবো ভাই। 5 ওয়াক্ত অবশ্যই নামাজ পড়তে হবে, ঠিক আছে? মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ না। তো নামাজ আমাদের কি পার্থক্য করে দিচ্ছে। তো নামাজটা ভাই পড়বি ভাই 5 ওয়াক্ত, ফজরের নামাজের পরপরই পড়তে বসাবি। আমি এটাই ট্রাই করি এবং ইফেক্টিভ এটার থেকে যে আউটপুটটা পাবি ভাই অন্য কিছু থেকে পাবি না। রাতভর পড়লেও কি ফজরের পড়ার পর থেকে কি তুই আমার সাথে মেন্টরশিপে প্রোগ্রামে যোগ হবি না? এখন তুই পড়ালেখা না ভাই, দিন শিখাই পারবো তোকে, ঠিক আছে? দিনের দাওয়াত দিব, আমরা একে অপরকে সাহায্য করবো, ঠিক আছে? তুই আমাকে দরকার হলে কিছু শিখাইতে পারবি, ঠিক আছে? আমরা শিখবো, শেখার জন্যই আমরা আসছি। মেন্টরশিপ প্রোগ্রাম খালি পড়ালেখা না, এখানে আমরা দিনের মধ্যে থাকবো। তুই 5 ওয়াক্ত নামাজের মধ্যে থাকতে পারলে এটাই তোর রুটিন। এই রুটিনের মধ্যে থাকতে পারলে তোর বাকি রুটিনগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, তোর মধ্যে একটা কনসিস্টেন্সি চলে আসবে। 5 ওয়াক্ত নামাজ যদি কনসিস্টেন্ট ধরে রাখো আর কি, ঠিক আছে? ওইটার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারলে ভাই তুই আগায় যাবি, ঠিক আছে? এটার চেয়ে বড় রুটিন আর হয় না মুসলিমদের জন্য। সো যারা মুসলিম আসোস তোরা বেশি বেনিফিট পাবে মেন্টরশিপ প্রোগ্রামে। তো অন্য ধর্মে যারা আসো ভাই সমস্যা নেই, ঠিক আছে? তুমি তোমার ধর্ম জানার চেষ্টা করো। তো তোমাদেরকে যারা জানায় তাদের থেকে জানার চেষ্টা করো, ঠিক আছে? আর যারা মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হইতে চাচ্ছ ভাই যুক্ত হয়ে যাও, এটা ফ্রি। তবে আমি একটা কথা বলবো, 50 জনের জন্য ফ্রি প্রথম। তো যারা 50 জন প্রথম পাবো তাদেরকে হচ্ছে কি ফ্রিতে জয়েন করাবো। এরপর যারা আছে তারা হচ্ছে কি টাকা দিয়ে ভর্তি দেবে এখানে, ঠিক আছে? বেশি নিতে চাচ্ছি না আর কি 50 জনের উপর, যেহেতু মনে কর বেশি হয়ে গেলে আর কি প্যারা না আমাদের জন্য। তো তখন ভাই মাত্র 100 টাকা দিলে হচ্ছে, এটা এমনি 100 টাকা, এটা কোনো টাকা তোর কাছে মনে হয় তুই এমনি দিয়ে দিবি। তাও যদি প্রবলেম হয় তাদের আমরা ফ্রি করে দিব, তাদের জন্য আর কি, যাদের প্রবলেম হবে আর যারা দিতে পারবে 100 টাকা দিতে পারবি আর আসলে। আচ্ছা, টাকার কথা এখানে মূল আসতেছে না, মূল কথা টাকার কোনো কথা নেই এখানে। 50 জনের ফ্রি, আমি জানি এখানে 50 জন হয়তো যুক্ত হবে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক না কেন, যত যুক্ত হোক না কেন, বেশি যুক্ত হলেও আমাদের জন্য একটু প্যারা হয়ে যাবে, একটু টাইম দিতে হবে আমাদের থেকে, ঠিক আছে? আচ্ছা, মেন কথা কি ভাই, মেন কথা বলতেছি মোটিভেশন কোত্থেকে পাবি? ইসলাম থেকে মোটিভেশন নিবি, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে বেশি মোটিভেশন ওইখান থেকে পাবি। আর তোর কষ্টগুলো তোর মোটিভেশন বানাবি, এগুলো থেকে তুই কামব্যাক দিবি। তোর কষ্টগুলো থেকে হয়তো তুই আজকে তোর লাস্ট পর্যায়ে আসোস, মানে এমন পর্যায়ে আসোস, মানে কি একটা শীত পর্যায়ে আসোস
যে শীত থেকে বেরোতে পারতোস না ভাই, শীত থেকে বের হওয়ার উপায় কি? নামাজ নামাজ নামাজ। সো নামাজ পড়বি। সো মোটিভেশনের জায়গা হচ্ছে নামাজ, ইসলাম। ইসলামই তোর সবচেয়ে বড় মোটিভেশন হওয়ার দরকার, ঠিক আছে? আমার কথা এটা রাইট নাকি তুই বল। সো যারা আমাকে গালি দিছিলি ওয়ান শট কেন স্ক্যাম, ওরে বা গাইল দিছস তোরা, বাট তোরা বুঝতেস না কেন আসলে গাইল দিয়েছিলি। আমি নিজেও জানি না কেন গালি দিছস, আর তোরাও জানাস না তোরা কেন গালি দিচ্ছস। হুদাই একজনকে গালি দেওয়া। আর আচ্ছা এটা বলি, আপনি তোরা বলতে পারো হাদিস কেন মারাচ্ছেন, আপনি কেন মানুষের বিরুদ্ধে বলতেছেন, গিবত করতেছেন, ওইটাও বলে দিতে পারবি। বাট একটা জিনিস সংশোধন করা কি গিবত নাকি? তোর গিবতের ডেফিনেশন তো জানাস না, তাহলে এখানে আমার আর কি করার? ভিউ কামাইতে আসছি, আমি কি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে আসছি? ইউটিউব থেকে টাকা ইনকাম করা হারাম, আমি হারাম ইনকাম করবো ভাই? না ভাই, আমার এখান থেকে কোনো হারাম ইনকাম করার দরকার নেই। হালালভাবে থাকার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে হেদায়েতের পথে রাখবেন, সেই দোয়া করি। আর তোর দোয়া করবি আমার জন্য, আমার তোদের পক্ষ থেকে দোয়া রইলো। ভিডিওটা বড় হয়ে গেছে না? তোদেরকে আমরা কামব্যাকের গল্প দেওয়া শোনাবে, তোদেরকে আমি এখানে ধর্ম শেখাচ্ছি, হাদিস শেখাতে আসছি, এখানে কি আমি কাহিনী করতে আসছি? আসলে এখানে কোনো কাহিনী করতে আসি নাই, তোকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করতেছি, ফোর্স করার চেষ্টা করতেছি, ঠিক আছে? ভালো আছোস? আসলে ভালো আছোস আমি জানি, তুই ইনশাল্লাহ কামব্যাক দিবি, আমার এটা তোর উপর আশ্বাস আছে। দেখ ভাই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের উপর পাথর রাখা হইতো, ঠিক আছে? কাফেররা আর কি, আরবে আর কি, উনি আহাত আহাত করতো, মানে আল্লাহ এক এটা বলতো, জিকির করতো আল্লাহ এক, আহাত আহাত আহাত, মানে ওনার মুখ থেকে হাত এটা ছোটে নেই। ভাই এর থেকে বড় মোটিভেশন কি? তোর বুকের মধ্যে কি পাথর রাখছে, গরম বালির মধ্যে তোকে ফেলায় রাখছে। আরবে তুই জানস গরম বালি, ওইখানে অনেক উত্তপ্ত, ঠিক আছে? তুই একটু চাইলেই বুঝবি, ঠিক আছে? আমি হয়তো মোটামুটি আরব সম্পর্কে ধারণা রাখছি, এই কারণে জানি। তোরা জানবি এগুলো নর্মাল আর কি, কমন সেন্স, ঠিক আছে? ওনার মধ্যে বুকের মধ্যে হচ্ছে পাথর রাখতো বড় বড়, তাও আহাত আহাত করতো, মানে আল্লাহ এক যে এটা বলতে বলতে থাকতো। তো তোরা মোটিভেশন কোত্থেকে নিবি ভাই? সাহাবিদের থেকে নিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিবি, সবচেয়ে বেশি মোটিভেশন নিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোরা হচ্ছে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে থাকলে অনেক কিছু জানতে পারবি। অবশ্যই পড়ালেখা সম্পর্কে আমরা বেশি ফোকাস করব, দিনটা পাশাপাশি রাখার চেষ্টা করব, সব জায়গায় আমরা দিনের মধ্যে থাকবো, ঠিক আছে? অনেকে হচ্ছে যে দিনের মধ্যে হইতে বাইরে যায় আর কি, মানে ও ছুটে যায় আর কি, তা ছুটে গেলে ও পথভ্রষ্ট হয়ে যায়, ওই তো বুঝতে পারতেছে না, ঠিক আছে? সো ও সেকুলার হয়ে যায়, ও কি ধর্ম থেকে বাইরে চলে যায় আর কি। সো যারা সেকুলার ওরা কি ধর্ম নিয়ে তো চিন্তা করে না, এমনি ধর্ম কি আর কি, আমি ইসলাম একবার কালিমা পড়লেই তো হইলো, আমি তো মুসলিম, আমার জান্নাতে চলে যাব একদিন না একদিন। তো এতদিন দিয়ে শাস্তি পাবি তো কি? আর তোর ওই কালিমাটা কি আসলে কি তুই বিশ্বাস করছিলি কি না আল্লাহ জানে। তো অনেক কিছু এখানে ব্যাপার স্যাপার আছে ভাই, আন্দাজে অনেকে অনেক কিছুই করে আর কি। আচ্ছা যাই হোক, আমি এগুলো কেন বলতেছি? আচ্ছা আমি চেষ্টা করতেছি যে আসলে আমাদের গতানুগতিক অনলাইন প্ল্যাটফর্মগুলো কি দিন কিছু শেখায় না আর কি, ধর্ম ব্যাপার কিছুই তোদেরকে শেখায় না। স্যার হিসেবে তোদেরকে দরকার হচ্ছে এগুলো শেখানো মোটামুটি আর কি। আমি তো তোকে বলতেছি না আমি কারণ তোকে হাদিস কোরআন শেখাবো, আমি তো নিজেরই ওইটার যোগ্য না, ঠিক আছে? ওটা শিখতে হলে তো কি মাদ্রাসার হুজুরদের বা আলেমদের পরামর্শে সভাপতি যাইতে হবে, ঠিক আছে? ওইটাও শেখা যায় পাশাপাশি, ঠিক আছে? কোরআন পড়া যায়, কোরআনের অনুবাদগুলো পড়া যায় মোটামুটি আর কি, তোদের নির্ভরযোগ্য আলেমদের আর কি, ঠিক আছে? আসলে কামব্যাক 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 কামব্যাকের এটাই স্ক্যাম। আসলে তোর প্রত্যাব ওটাই হচ্ছে কি মেন মোটিভ রাখা উচিত, তোর ভিশন কি, তোর আসলে পারপাসটা কি, উদ্দেশ্যটা কি? খালি এসএসসিতে এ প্লাস পাওয়া? খালি এসএসসিতে এ প্লাস পাইলে হয় না, লাইফে ভালো কিছু করতে হলে মোটিভেশন, তোমার পারপাস জানা রাখতে হবে, ঠিক আছে? মোটিভেশন আসলে পাও, মোটিভেশন হচ্ছে তোমার কষ্ট থেকে মোটিভেশন নাও, বাপ থেকে নাও, মা থেকে নাও, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাও, ওনারা আমাদের উত্তম আদর্শ, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এইটুকুই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।